অবরোধের তৃতীয় দিনের সকালে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে আরেক পার্বত্য জেলার রাঙামাটির জনজীবন। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, রাঙামাটিতে সাধারণ মানুষের মধ্যে কতটা স্বস্তি ফিরেছে এবং সকালে দূরপাল্লার অল্প কিছু বাস চলছিল, এখন কি পুরোদমে বাস চলাচল শুরু হয়েছে কিনা? আসলে আপনাকে আমরা সকালবেলা জানিয়েছিলাম ৭২ ঘন্টা যে ছাত্র এবং জননেতা যে ৭২ ঘন্টা অবরোধের পাশাপাশি এখানকার যে চালক সমিতি সেটি কিন্তু সর্বোচ্চের জন্য অবরোধ ধর্মঘট করেছিল। কিন্তু গতকাল কিন্তু জেলা প্রশাসকের তাকে কিন্তু পক্ষের কর্তারা এবং সরকারের জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু এখানকার যে সমিতি আছে সেটা কিন্তু তারা কিন্তু এই আজকে যে যানবাহন চলাচল করতে বিশেষ করে রাঙামাটিতে যে সিএনজি অটো রিক্সা চলছে। পাশাপাশি দূরপাল্লা বলতে কিন্তু খাগড়াছড়ি থেকে রাঙামাটি কোনো গাড়ি বাস ছেড়ে যায় না এবং রাঙামাটি থেকে কিন্তু চট্টগ্রাম উদ্দেশ্যে কিন্তু বাস ছেড়ে যায়। তবে আস্তে আস্তে এখানকার যারা বন্ধ ছিল একেবারে মানুষ শূন্যতা ছিল, কিন্তু আজকে বর্তমানে যে আশা এখানকার বিশেষ করে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশ বিজিবি সেনাবাহিনী মোতায়েন রয়েছে কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু মানুষ বেরিয়ে আসছে যার মতো করে দুইজন ছাড়া বেরোত না হলেও কিন্তু এখানে বিশেষ করে যে গত সহিংসত যে সময় ঘটেছিল তখন কিন্তু বনরূপা বাজারে কিন্তু একেবারে শূন্যতা ছিল। এখন কিন্তু দোকানপাট খোলা শুরু করেছে, এখানে যারা বিক্রেতা আছে বিক্রেতার সমাগম হয়েছে। তবে এখানকার মানুষ বলছে যে ভয়টাকে কাটিয়ে এখানকার প্রত্যেক বিশেষ করে পাহাড়ি বাঙালি মিলে সব সুন্দর অবস্থান এবং সুন্দর করে যেন আগের মতো যে বসবাসযোগ্য সেভাবে পরিণত করতে পারে সে আশ্বাস ব্যক্ত করছে এখানকার মানুষ এখানকার মানুষ। তবে আপনাকে যদি একটি কথা বলে রাখি, যেমন হচ্ছে এত যেহেতু যে সাজেকের সেটা হচ্ছে সাজেক কিন্তু আজকে সকালে কিন্তু নিজে উদ্যোগে কিন্তু ৫টি হেলিকপ্টার দিয়ে কিন্তু সাজেক থেকে প্রায় ৫০ জন কিন্তু গন্তব্যস্থ করছে। এখন কিন্তু সাজেক কিন্তু প্রায় ১০০-র অধিক আটকে পড়েছে। তবে এখানকার প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু যতটুকু প্রয়োজন তাদেরকে সহযোগিতা করার সহযোগিতা করছেন এবং যেহেতু অবরোধ চলছে ৭২ ঘন্টা আজ সেটার পর কিন্তু শেষ হবে, তখন হয়তো প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু আগামীকাল হয়তো যারা আটকে পড়েছে অনেক ধন্যবাদ উচিংছা রাখাইন। সঙ্গেই থাকবেন আমাদের সাথে। রাঙামাটির পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী উচিংছা রাখাইন।